নমস্কার, কৌশিক এডু পয়েন্ট হিস্ট্রি চ্যানেলে সিসি 12-এর 5 মার্কস এবং 10 মার্কসের প্রশ্নগুলো দেখে নেব। প্রধানত আমি এর আগের ভিডিওতে সিসি 11-এর 5 মার্কস এবং 10 মার্কস সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একবার চেক করে নাও। আগে আমি বলে দিই, সিসি 12-এ তোমাদের আছে যে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1750 থেকে 1857, মহাবিদ্যার আগে পর্যন্তই তোমাদের সিলেবাস। কিন্তু এই সিলেবাস কিন্তু অনেকটাই বড় এবং অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হয়। প্রশ্ন প্যাটার্ন জানো, 15টা 1 নম্বর, 4টে 5 নম্বর এবং 3টি 10 নম্বর প্রশ্ন। প্রথম 5 মার্কসের প্রশ্নের দিকে আমি আসি। 1 নম্বর, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের গুরুত্ব বা দেওয়ানি লাভ সম্পর্কে প্রশ্ন আসতে পারে। 2 নম্বর, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 3, ঔপনিবেশিক পুলিশি ব্যবস্থা। 4, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট। 5, সম্পদের নির্গমন। 6, 1770 সালে মন্বন্তর বা বাংলায় যে দুর্ভিক্ষটি হয়েছিল বাংলা বিহার, সেই দুর্ভিক্ষ। 7, কর্নওয়ালিস কোড। 8, ভারতের বিচার ব্যবস্থার বিবর্তন। 9, শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা। 10, পাবনা বিদ্রোহ। 11, দাক্ষিণাত্যের দাঙ্গা বা ডেকান রায়াট। 12, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাঞ্জাব নীতি বা ইঙ্গো পাঞ্জাব দ্বন্দ্ব বা সংঘাত, যেখানে পাঞ্জাবে বিভিন্ন রকম যুদ্ধগুলো হলে অ্যাংলো পাঞ্জাব যে ওয়ারগুলো হচ্ছে সেইগুলো সম্পর্কে বলতে হবে এবং রঞ্জিত সিংয়ের সঙ্গে যে নীতিগুলো হচ্ছে সেইগুলো উল্লেখ করতে হবে। 13, সাঁওতাল বিদ্রোহ। এইগুলো প্রশ্নের মধ্যে প্রত্যেকটি ইম্পর্টেন্ট। এর মধ্যে সাজেশন করতে খুব কঠিন, কারণ প্রত্যেকবারে কিন্তু তোমাদের একটু আনকমন প্রশ্ন আসছে। বিশেষ করে এই বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, এগুলো কিন্তু আনকমন, বাট এইগুলো কিন্তু সিলেবাসে মেনশানড আছে, সিলেবাসে মেনশান টপিক কিন্তু, সুতরাং এইগুলো বাদ দেওয়া কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। এবার আমি 10 মার্কসের দিকে আসি। 10 মার্কসের প্রশ্ন বেশি নেই। প্রথম, ওহাবি আন্দোলন এবং এই আন্দোলনের চরিত্র। এই আন্দোলনের চরিত্র কিভাবে যারা সাবল্টান হিস্টোরিয়ান বা যারা মার্কসিস্ট হিস্টোরিয়ান তারা কিভাবে বিশ্লেষণ করছে এবং আধুনিক কালে যারা ঐতিহাসিক তারা কিভাবে দেখছেন সেটা উল্লেখ করা উচিত। 2, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনকালের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য। 3, মারাঠা সংগঠনের পতনের কারণ। 4, ঔপনিবেশিক অরণ্য আইন এবং এর প্রভাব। অরণ্য আইনই প্রশ্ন আছে, তবুও প্রভাবটা এর অবশ্যই লেখা উচিত, যেখানে অরণ্য আইনের প্রভাবে বিভিন্ন রকম আদিবাসী বিদ্রোহগুলি দেখা যাচ্ছে। 5, মহাবিদ্রোহের চরিত্র। 6, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কেন প্রবর্তন করা হয়, এর প্রভাব কী ছিল। এই কটি তোমাদের প্রশ্ন থাকবে। এর বাইরে কোনো যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই উত্তর দেব। এর পরের ভিডিওতে আমি ডিএসসি পেপারগুলো সাজেশন নিয়ে আসবো, আর সিসি 11-এর সাজেশন আমি এর আগে ভিডিওতে দিয়েছি, আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দিলাম। ধন্যবাদ।